আজ আমার মেয়ে সকাল থেকেই বায়না ধরেছে, মা চিকেন পকোড়া করো না, মা চিকেন পকোড়া করো না। তাই মেয়ের আবদার মেটাতে ফ্রিজে রাখা বড় পিস চিকেন দিয়েই আজ বানিয়ে ফেললাম চিকেন পকোড়া। তো দেখো এখানে আমি একটা বোলের মধ্যে আমি এখানে দেখো আদা রসুন আর কাঁচা লঙ্কা আর পেস্ট একসঙ্গে করে রেখেছিলাম, এই পেস্টটা দিয়ে দিলাম। এবারে একে একে আমি দিয়ে দেব হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো, আর দেখো দিয়ে দেব সামান্য পরিমাণ জিরের গুঁড়ো, সামান্য পরিমাণ ধনের গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবারে দেব সামান্য পরিমাণ চিনি। এই মশলাগুলো সব মাখিয়ে নিয়ে আধ ঘন্টার মতো ঢাকনা দিয়ে ম্যারিনেট করতে দেব। দেখো মশলাটা আমার মাখানো হয়ে গেছে। এবার আধ ঘন্টার মতো ঢাকনা দিয়ে আমি ম্যারিনেট করতে রেখে দেব। তো দেখো আধ ঘন্টা পর আমি ফিরে এলাম। এবার ঢাকনা খুলে একে একে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ বেসন, দিয়ে দেব 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর দেখো একটা গোটা পাতিলেবুর অর্ধেকটা আমি এখানে কেটে নিয়েছি। এই পাতিলেবুর রসটা কিন্তু আমি পুরোটাই এখানে দিয়ে দেবো। আর দেখো হাফ টেবিল চামচ এখানে নিয়ে নিয়েছি কালো গোলমরিচের গুঁড়ো, আর দেখো এখানে দিয়েছি একটা ডিম। এটাকে আমি ভালো করে কিন্তু হাত দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। দেখো এরকম হয়েছিল, পুরো মশলাটা যেন চিকেনের গায়ে লেগে লেগে থাকে। এই পর্যায়ে এসে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবে। ওদিকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি কড়াইতে। দেখো একে একে চিকেনের পিসগুলো আমি ভেজে নেব। এবার চিকেন ফ্রাই করার সময় সব সময় একটা জিনিস লক্ষ্য রাখবে যে ফ্লেমটা কখনো হাই করবে না, লো ফ্লেমে কিন্তু ভেজে নেবে, তাহলে কিন্তু উপরটা লাল হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা রয়ে যাবে। যেহেতু বড় বড় পিস, ছোটো ছোটো চিকেন পকোড়ার পিস হলে তাহলে তোমাদের সুবিধা মতো করবে। তো দেখো আমাদের হয়ে গেছে চিকেন পকোড়া। এখানে আমি আমার মেয়েকে বাটি সাজিয়ে কিন্তু দিয়ে দিয়েছিলাম। আমার মেয়ে কিন্তু খেয়ে খুব খুশি হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, টাটা বাই।